হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল, তো আমরা তোমাদের এমসিকিউটা সলভ করব ক সেটের। সো শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যা বলিব তাই হবে। অপরিচিত গল্পে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মামার। 2 নম্বর, কৃতবিদ্য শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে যে জ্ঞানী, অর্থাৎ বিদ্বান। 3 নম্বর প্রশ্ন 2-এর খ। 3 নম্বর প্রশ্ন, মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছে কেন? রাখে কেন? এটার আনসার হচ্ছে কঠিন শাস্তি দিতে। 3-এর খ। 4 নম্বর, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? কে বলেছে? এর আনসার হচ্ছে 4-এর গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5-এর হচ্ছে খ, বাবু আমাকে একটিবার ছেড়ে দাও। বিলেসী কেন এই কথা বলেছিল? মৃত্যুঞ্জয়কে দেখতে, কারণ সে অসুস্থ ছিল। 6 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধে আবু ফজল কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন মুক্তিবুদ্ধির বিকাশ। এবং তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। তারপরে 7 নম্বর প্রশ্নে বলেছে যে আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে বা বিদ্যমান? সেটা হচ্ছে সত্যে বলিয়ান। এবং 8 নম্বর, উক্ত বৈশিষ্ট্য বিদ্যমান ভাব প্রকাশ যে অংশে পেয়েছে সেটা হচ্ছে অভিশাপ রথের সাতুরি। এটা বাদে যে দুইটা আছে, আমার পথ দেখবো আমার সত্য এবং সত্যের দম্ভে ক্ষতির শিকার, অর্থাৎ 8-এর গ, 2-এর 3। 9 নম্বর প্রশ্ন, আমি আপনাদেরই সমগোত্রীয়। অমিচাঁদ এরা দ্বারা ইংরেজদের সমগোত্রীয় মনে করেন, কারণ দুইজনই অর্থ উপার্জনের জন্য এটা করতেছে, অর্থাৎ লোভী, অর্থাৎ 9-এর গ। 10 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ, মাসি বেশি গল্পে রসুই চালাই ঝাঁপ এটে মাসি বেশি বাইরে যায়। এখানে রসুই চালাই কি অর্থে ব্যবহৃত হয়েছে? রান্নাঘর অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 11 নম্বর, সে মুখে সে কহে নিটুরিয়ে বাণী। পরের চরণ হচ্ছে আমি লয় করি তারই মুখখানি। 11-র খ। এরপর হচ্ছে 12 হচ্ছে, বেজেছে কি আগমনী গান উক্তিটি কোন বিষয় ফুটে উঠেছে? এটাতে ফুটে উঠেছে উদাসীনতা। 13 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসে রহিমার চরিত্র কীরকম? ধীর স্থির মমতাময়ী, একরোখা, কর্মপরায়ণ, শান্তশিষ্ট ও ভীতু। সবগুলি আনসার হবে, অর্থাৎ 13-র ঘ। এরপর আসে 14 নম্বরে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপকার? এটা হচ্ছে ক্লেটন, নট উমিচাঁদ, অর্থাৎ 14-র খ। 15 নম্বর হচ্ছে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায় এই চরণটিতে নীরব কেন বলতে কবি কোন অবস্থার প্রকাশ পেয়েছে? উদাসীনতা। 15-র ঘ। 16 নম্বর হচ্ছে, মাসি বেশি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে সক্ষম হয়েছিল যে শক্তি দ্বারা, সেটা হচ্ছে ঐক্য এবং সাহস। বেশি শক্তি হবে না। 16-র গ। এরপর 17 নম্বরের উদ্দীপক দেওয়া আছে 17-18-তে। তো 17 নম্বর আনসার হচ্ছে খ, উদ্দীপকের যে দিকটি ফেব্রুয়ারি 1969 সাল কবিতা অনুপস্থিত সেটা হচ্ছে ইতিহাস চেতনা। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার ক, ওকে, 1 আর 2, নট গ। সেটা হচ্ছে উদ্দীপকের মায়ের স্মরণ গল্পে ফেব্রুয়ারি 1969 সাল কবিতায় যে দিকটি প্রকাশ পেয়েছে ভাষা আন্দোলন এবং গণ আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ হবে না। আচ্ছা, 18 ক, কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থ কোন সালে প্রকাশিত? 19 নম্বর আনসার হচ্ছে খ, 1922 সাল। 20 নম্বর হচ্ছে, চারিদিকে বাঁকাজল করেছে খেলা। বাঁকাজল বলতে পরিস্থিতি ভয়াবহতা বোঝাচ্ছে। 20-এর গ। 21-এর আনসার হচ্ছে আবার গ, আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে যে বিষয়টি ফুটে উঠছে সেটা হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম। 22 নম্বর, মিরুন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল সেটা হবে আনসার গ, 1 আর 3। মতিঝিলের জলসা চিরদিনের জন্য ভেঙে দেওয়া, এটা হবে না, অর্থাৎ 22-এর গ। 23-এর আনসার হচ্ছে ঘ, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। 24 নম্বর হচ্ছে, মহাপ্রলয়ের সাথে সম্পর্কিত হচ্ছে ইসরাফেল সিঙ্গার ও নটরাজ 1 ও 3 গ। 25 নম্বরের আনসার হচ্ছে গ, আত্মপ্রত্যয়। 18 বছর বয়স কবিতায় উল্লিখিত 18 বছর বয়সে কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? সেটা হচ্ছে আত্মপ্রত্যয়। 26 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, নিচে কোন চরণটি উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য। 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, আমার পথ প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্মে ধর্মে বিরোধ মিটে যাবে এবং ধর্মের সত্য উন্মেচিত হবে। অর্থাৎ আচ্ছা, 28 নম্বর, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? অনুবাদকের নাম হচ্ছে অ্যান ম্যারি থিরো, অর্থাৎ 28-এ ঘ। আর ইংরেজিটা হচ্ছে তোমার ট্রিজ উইদাউট রুটস। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার একটা উদ্দীপক দেওয়া। তারপর হচ্ছে উদ্দীপক আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? বাঙালির ঐতিহ্য। 29-এর ক। এবং 30 নম্বর লাস্ট কোয়েশ্চেন, উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তিটি হলো ক, তার করতালে পলিমাটির সৌরভ ছিল। সো আশা করি তোমরা সব বুঝছো। এটাই তোমাদের সলভ ছিল। আজকে ভালো করে পরীক্ষা দিয়েছো। জানো তোমরা কত পেয়েছো এমসিকিউতে। সবাই ভালো থাকো, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটাতে, অনেক ভিডিও বানিয়ে আমরা। লাইক দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও। আল্লাহ হাফিজ।